নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় দুটো জিনিস ঘটছে। ওকে, দুটো জিনিস ঘটছে বলতে আপনাদের যে শত্রুরা রয়েছে তারা এই সময় দুটো কাজ করছে। 100% কার্ডও বলছে একদম কনফার্ম, কারণ দ্য ম্যাজিশিয়ান ফার্স্টেই এসেছে অ্যান্ড তারপরে এসেছে টু অফ ওয়ান্স। ওকে, দুটো কাজ এই সময় চলছে। ওকে, সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্র যে রয়েছে সেখানে আপনারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এবং এটার কারণে তাদের লাগাতার যে প্রয়োগ যেটা চলছিল সেটা কোনো রকমভাবে সম্ভব হচ্ছে না। তারা চেষ্টায় রয়েছে আপনাদের যে অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে, অর্থনৈতিক যে জায়গাটা রয়েছে সেটা কোনো রকমভাবে বন্ধন ক্রিয়ার দ্বারা বাধার চেষ্টায় এই সময় কিন্তু আপনার যে শত্রুরা রয়েছে তারা রয়েছে। কিন্তু আপনাদের বলা হচ্ছে তাদের জেলাসি যে রয়েছে সেই জেলাসিটা একমাত্র আপনাদের যে অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে সেটার উপর না, আপনাদের কর্মদক্ষতা হচ্ছে একটা মেন রিজন যে তাদের সমস্ত যে নেগেটিভ ওয়ার্ক রয়েছে সেটা কোনোভাবেই সফলতা পায় না, কারণ আপনাদের কাজ কথা বলে। ওকে, জানাবেন আপনারা কারা দেখছেন এবং আপনাদের সাথে কতটা রেজোনেট করছে যে আপনারা আপনাদের যে ওয়ার্ক রয়েছে সেটাতে আপনারা খুবই নিপুণ। ওকে, এবং সেটা পূর্ব থেকে, সেটা যে আজ থেকে সেটা না, এবং আপনারা এই যে আপনাদের যে কাজ রয়েছে, কর্মদক্ষতা রয়েছে, সেটা যে কোনো কাজ হতে পারে, আপনারা হাউসওয়াইফও হতে পারেন। ওকে, তো সেই জায়গাতে কোনো রকমভাবে তারা একটা জিনিস কি লক্ষ্য করে যে আপনারা শুধু কাজে নিপুণ যে তা না, এখানে আপনারা ইমোশনালি কানেক্টেড আপনাদের কাজের সাথে, মানে কাজটাকে আপনারা খুব ভালোবাসেন, সেটাও একটা ম্যাটার, যে কারণে কোনো রকমভাবে তারা যতই চেষ্টা করুক যে আপনি আপনার কাজটা বন্ধ করে দেবেন বা কিছু করবেন সেটা হয় না। মানে যেমন ধরুন যে কোনো মা রয়েছে, তার যে চাইল্ড রয়েছে, সন্তান রয়েছে, সেই সন্তানকে সে তখনও খেতে দেবে, তখনও চাইবে তার জন্য ভালো, যতই সেই সন্তান তার মায়ের সাথে খারাপ ব্যবহার করুক, তার মাকে উল্টোপাল্টা বলুক। ওকে, যেটা হয়ে থাকে বেশিরভাগ। তো সেরকমই ব্যাপারটা যে আপনার চাও পাওয়া নেই, সেখানে আনকন্ডিশনাল লাভ। তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এরা কথায় কথায় বারে বারে হয়তো বলছেও বিভিন্ন জায়গাতে যে আপনাদের যে কাজ রয়েছে সেটা এবার খারাপের দিকে যাবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে। ওকে, অ্যান্ড আপনাদের যে রিলেশনশিপ রয়েছে সেটা এখন এদের চোখে প্রচুর লাগছে। এরা প্রচুরভাবে হিংসায় রয়েছে আপনাদের রিলেশনশিপের ব্যাপারে, যদিও এই রিলেশনশিপের ব্যাপারে এই সময় এদের বিশেষ কোনো খবর নেই। ওকে, তো এই যে দুটো জায়গাতে এরা কোনো রকমভাবে ওয়ার্ক করার চিন্তায় ছিল কোনো রকম আপনাদের রিলেশনশিপ এবং কর্মের জায়গাতে, সেই জায়গাতে একটা বড়োভাবে বিফলতার সম্মুখীন তারা এই সময় দাঁড়িয়ে। আপনাদের জীবনে আপনাদের যে পার্সন রয়েছে সে কিন্তু ছুটে আসছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, হতে পারে এই সিচুয়েশনটা আপনাদের জন্য একটু ব্যালেন্স করা কঠিন হয়ে দাঁড়াতে পারে, যেটা আমি আমার রবিবারের পিকা ইমেজে আপনারা কয়েক মাস ধরে এরকম একটা কিছু রিডিং বা এরকম কিছু পাচ্ছেন যে আপনাদের জীবনে কোনো নতুন ভালোবাসা আসছে বা কোনো রকমভাবে কোনো পার্সন আপনাদেরকে প্রপোজাল দেবে বা কিছু এরকম কিছু সিচুয়েশন আপনাদের জীবনে অনেকের শুরু হয়েছে, একটা নতুন বিগিনিং আপনাদের এই কানেকশনে শুরু হয়েছে। আর যদি এটা আপনাদের অনেক দিনের সম্পর্ক হয়ে থাকে তো সেই জায়গাতে একটা নতুন সূচনা কিন্তু সবার চোখে কিন্তু এই সময় ধরা পড়ছে। যে জিনিসটা এই সময় আপনার যে শত্রুরা রয়েছে তাদের লাইফে টাওয়ার মোমেন্ট ফেলে দিয়েছে। এরা এই সময় প্রচুরভাবে কিন্তু মানে চেষ্টা করছে আপনাদের পরিবারের কারোর সাথে কানেক্ট করে আপনাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, যে এই যে অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে সেই জায়গাটা কি করে আসছে, বা আপনাদের পুরো পরিবারে যে অর্থনৈতিক স্থিতি রয়েছে সেটার অ্যাকচুয়ালি মেন কারণ কি। ওকে, তো সেরকম টাইপের কিছু সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি দেখে নেব আর কি রয়েছে আপনাদের জন্য। 100% আপনাদের যে অর্থনৈতিক স্থিতি রয়েছে সেটা নিয়ে কোনো এক মহিলা রয়েছে। ওকে, যে আপনাদের শত্রু আপনারা চিনবেন, যার সাথে যাদের স্পাউসের কোনো রকম ভালো কানেকশন নেই। এদের স্পাউসের হতে পারে প্রচুর টাকা পয়সা রয়েছে এবং একাধিক সম্পর্কে এরা লিপ্ত থাকে, মানে ইন দ্য সেন্স এদের অবৈধ সন্তান, অবৈধ ওয়াইফ, এরকম কিছু কারবার রয়েছে এই পার্সনটার। এবং এখন যদি আপনারা দেখতে যান বেশিরভাগ ক্ষেত্রেই এরকম ঘটনা সামনে আসে, মানে এটা নতুন কোনো ব্যাপার না, এগুলো জাস্ট লুকোনো রয়েছে বলতে পারেন, বা সত্যটা এখনও লোকের সামনে আসেনি যাদের যাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা একটা মানে মিথ্যে জীবন, মিথ্যে ভালো জীবন কাটাচ্ছে। বাট 90% ক্ষেত্রে তাদের যদি পারিবারিক জায়গা দেখা যায় আপনাদের শত্রুদের, তো সেক্ষেত্রে তারা একা, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের অ্যাকচুয়ালি সাপোর্ট যে সিস্টেম সেটা কিন্তু
নেই, তারা একটা মানে রিফিউজি টাইপের সিচুয়েশনই রয়েছে, যে জানে না কোন দিকে যাবে, মানে না নিজের কিছু আছে আর না নিজে কিছু করে, আর না এদিকে হাজব্যান্ডের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে পারবে। ওকে, তো সেরকম একটা কিছু সিচুয়েশন। এবং এদের পার্সন যে রয়েছে, এদের স্পাউস যে রয়েছে, তারা সবসময় এই রিফিউজি ওয়ার্ডটা ইউজ করে, কারণ এদের কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। কারণ এরা যেরকম টাইপের তেল পায় এদের স্পাউসের কাছ থেকে বা আর 5জন থার্ড পার্টি বা অবৈধ সন্তানের মায়েদের কাছ থেকে, তো সেই জায়গাতে সেই মানে যে এই যে রিফিউজি ওয়ার্ডটা বা রিফিউজি যে সিস্টেমটা রয়েছে, সেই ওয়ার্ডটা বা সিস্টেমটা এদের কাছে প্রচুরভাবে কিন্তু মানে সৌন্দর্য প্রদান করে, যে হ্যাঁ এই রিফিউজি ওয়ার্ডটা ছিল বলে বা এই ঘর ছাড়া করে দিতে পারবে আমি যখন তখন, এরা কিছু করে না, সেই কারণে আমার একটা শক্ত গ্রিপ এই পার্সনগুলো মানে আমার স্পাউসের ওপর বা এরকম অবৈধ সন্তানের মাদের ওপর আমার রয়েছে। তো এইভাবে এরা ডমিনেট করে, এইভাবে এরা কিন্তু মানে নিজেদের সমস্ত অনৈতিক কাজ কারবার নৈতিক জায়গাতে থেকেও করে উঠতে পারে। ওকে, এবং এই রকম টাইপের পার্সনদেরকে যারা সাপোর্ট করে তারা প্রত্যেকে এই রকম টাইপের রিফিউজি মেন্টালিটি হোল্ড করে এবং এদের অবৈধ সন্তান রয়েছে। একটা অবৈধ সন্তান তৈরি করেছে যে, বা যার এরকম একাধিক চব্য রয়েছে, সেই পার্সনকে কোনো সাধু পুরুষ তো আর সাপোর্ট করবে না, বা কোনো সাধু মহিলা তো সাপোর্ট করবে না। পৃথিবীতে সেই সংখ্যা যদি কমও থাকে তাতে কিছু যায় আসে না। ওকে, সেটা আপনারা মহাভারতের সময় থেকে দেখে আসছেন যে পাণ্ডবদের দলে কম লোক ছিল এবং দুর্যোধন যে ছিল তাদের দলে অনেক বেশি লোক ছিল। আস্তে 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 যখন যুদ্ধ শেষ হলো তখন গিয়ে ব্যাপারটা আলাদা হলো, কিন্তু যুদ্ধ চলাকালীন বা যুদ্ধের পূর্ব অবস্থাতেও আপনারা দেখেছেন যে কোন দিকের দল ভারী ছিল। তো এতে করে প্রমাণ পাওয়া যায় যে সমাজে খারাপের সংখ্যা বেশি, খারাপের জায়গা বেশি, তো সেই নিয়ে চিন্তা করা বা সেই নিয়ে ভাবার কোনো বিষয় নেই। ওকে, অ্যান্ড সব থেকে বেটার যে জিনিসটা হয়েছে আপনাদের লাইফে সেটা হচ্ছে আপনারা পুরোপুরিভাবে এই রকম টাইপের যে পার্সনরা রয়েছে যারা অনৈতিক কাজ কারবারের সাথে জড়িত এবং উল্টে আপনাদের কাজগুলোকে, নৈতিক কাজগুলোকে অনৈতিক হিসেবে সবার সামনে রিপ্রেজেন্ট করে, সেই সকল যে পার্সনরা রয়েছে এবং সেই সকল পার্সনদের যে সাপোর্টাররা রয়েছে তাদের থেকে আপনি নিজেকে ডিস্টেন্সে রেখেছেন, কোনোরকমভাবে তাদের এনার্জি আপনি আদান প্রদান করছেন না। এই কারণে কোনোরকমভাবে আপনাদের জীবনে সেই সকল যে নোংরামি সেটা প্রবেশ করতে পারে না। কারণ আপনারা জানেন যে আপনি যেরকম টাইপের পার্সনদের সাথে মিশবেন আপনি সেরকম টাইপের পার্সনে পরিণত হবেন। দেখে থাকবেন অনেকে 40-এ রয়েছে, 50-এ রয়েছে, কোনো পার্সন আপনার এই শত্রুরা, তারা কোনোরকমভাবে 20-এ 30-এ থাকা কিছু পুরুষদেরকে বা কিছু মহিলাদেরকে, স্পেসিফিক পুরুষদেরকে নিজেদের পথ অনুসরণ করতে বাধ্য করে, কারণ তারা দেখায় যে ওই পথে কতটা সৌন্দর্য রয়েছে, কিভাবে তারা অন্যের ওপর কন্ট্রোল স্থাপন করতে পারে, কিভাবে তারা অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে। যে কারণে কোনোরকমভাবে এই যে সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনটা এইভাবে চলে আসছে এবং এই সকল বদমাশ পার্সনদের দ্বারা আমাদের যখন ইউথ ইন্সপায়ার হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু সমাজের জন্য কল্যাণ হচ্ছে না। এবং এই জায়গাতে সেই সকল রিফিউজি ওয়াইফেরা এখানে সাথ দিচ্ছে, এটার একটাই মেন কারণ যে তাদের ওখানে কিছু নিজের করার নেই, কিন্তু তারাও যদি চেষ্টা করে তাহলে তারাও ওই যে খাঁচা রয়েছে, ওই যে বন্দি পাখি হিসেবে তারা যে জীবন কাটাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, জীবনটা ওরকমভাবে অত স্মুথ হবে না যেটা তারা ভাবছে স্মুথ, সেটাও তো আদৌ স্মুথ কি, তাদের জীবনে প্রত্যেক সময় ফাইট চলছে। এই সময় এখানে কার্ড এসছে 4 অফ সর্টস, 5 অফ ওয়ান্ডস অ্যান্ড 4 অফ কাপস। এই যে জীবনটা একটা বাইরে থেকে দেখে মনে হয় যে হ্যাঁ খুব সুন্দর, খুব চাকচিক্যপূর্ণ, সব কিছু মানে একদম পারফেক্ট রয়েছে, ঠিকঠাক রয়েছে, সব কিছু ঠিক আছে, সমাজের যে নিয়ম চলছে সেই নিয়মে চলছে, কিন্তু সমাজের কোনো নিয়মেই তারা চলছে না, সমাজের সমস্ত নিয়ম ব্রেক করে তারা সমস্ত অনৈতিক কারবারের সাথে জড়িত। এবং আপনারা বিশ্বাস করবেন না যে গত কিছু মাসে আমি যখন থেকে এই এনার্জি যখন থেকে আমার রিডিংয়ে আসা শুরু করেছে তারপর থেকে এত এরকম টাইপের মানে কেস আমার কাছে এসছে, মানে এরকম টাইপের ক্লায়েন্ট আমার কাছে এসেছে যে যাদের এই রকম টাইপের সমস্যা চলছে, যারা এতদিন পর্যন্ত কোনোরকমভাবে একটা মিথ্যের মধ্যে ছিল এবং আস্তে আস্তে সব জিনিসটা দেখতে পাচ্ছে, মানে যখন অবজার্ভ করছে, ব্যাপারটা অবজার্ভ করা, ঠিক আছে, মানে ঘটছে সব কিছু আপনার চোখের সামনে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনাকে কেউ বাইরের পার্সন থার্ড পার্টি সেটা ধরিয়ে দিচ্ছে আপনি দেখতে পাবেন না। অনেকে বলে কি এইসব থেকে দূরে থাকা ভালো, এইসব দেখে নিলেই সমস্যা, কেন সমস্যা হবে না, কারণ সেই পার্সনগুলো তো ভুল করে এসছে, ভুল করে যাচ্ছে, আপনাকে ধোকার মধ্যে রেখেছে, তো আপনাকে দেখতে দিলে তো সমস্যা হয়ে যাবে। তাই জন্য অনেকে বলে যে যারা সত্যি কথা বলে সেই সকল মহিলাদের থেকে আপনি দূরে থাকুন, যারা ইন্ডিপেন্ডেন্ট মহিলা তাদের থেকে আপনি দূরে থাকুন, দূরে রাখতে 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 তাদের জীবনটা পুরো শেষ করে দিয়েছে। তো সেই রকম টাইপেরই যে সিস্টেম যে চলে আসছে সেই জায়গাতে আমি যেটা আপনাদের বলছি যে এই যে ঘটনা, এই ঘটনা অনেক পরিবারের ঘটনা, শুধু আপনার বা আরেকজনের পরিবার এরকম ব্যাপার না, যে লেভেলে মানে এই সমস্যার ক্লায়েন্ট এসছে, এবং আমি তো মানে ভাবতেই পারিনি যে হ্যাঁ এই যে ব্যাপারগুলো, এই যে বিষয়গুলো আমি বলি সেগুলো কত মানুষের হেল্প হয়, এবং মানে মানুষ জানতোই না যে এই জিনিস রয়েছে।
ওকে, যে এরকম টাইপের ঘটনা ঘটছে, এরকম টাইপের কিছু হচ্ছে, এবং সেটা মানে থ্যাঙ্কস টু ট্যারো কার্ডস যে কোনোরকমভাবে এই জিনিসগুলো আজকে সামনে আনতে আমাকে সাহায্য করেছে। এখানে অনেক মানুষের উপকার হয়েছে, কারণ মানুষজন কি হয়, আপনি একটা ভুল জায়গাতে রয়েছেন, সেই জায়গাতে ভুলভাবে জীবনযাপন করছেন। এখানে আমার মানে বলতে গেলে শত্রু মিত্র তো এখানে কিছু হয় না। আজ আপনি যাদেরকে শত্রু বলছেন তারাও মানুষ, তাদের মধ্যেও হিউম্যানিটি রয়েছে, তাদের মধ্যেও সব কিছু রয়েছে, তারা পরিস্থিতির দাস। তো এবার এখানে শত্রু মিত্র বলে কিছু হয় না, আপনাদের শত্রুরাও কিন্তু মানুষ। তো সেই ক্ষেত্রে তাদের যে মানে সিচুয়েশন রয়েছে, এবার অনেকে এরকম না যে কোনো খারাপ করেছে তাই জন্য কর্মফল পাচ্ছে, সেরকম না। অনেকের লাইফে এরকম চলছে, তারা জানি না, তারা এতটাই বোকা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন সব কিছু জানতে পেরে তাদের লাভটা কী হবে। তো আগে থেকে সব কিছু যদি জানতে পারে তাহলে একটা সিচুয়েশনে তারা রিফিউজি নামটা পাবে না। তাদের হাজব্যান্ডের যতই ইচ্ছে থাক না কেন, প্রত্যেকটা মহিলাকে ধরে ধরে রিফিউজি করবে, সেটা হবে না। ওকে, তো সেই জিনিসটা তো সূচনা আমাদেরকেই করতে হবে। তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি চলছে এই সময়। অনেকেই এসছে হেল্প নিতে, এবার হেল্প গাইডেন্স নিল বা কেউ প্রোটেকশন নিল, তার মানে কি সে জায়গা থেকে বেরিয়ে গেল না? নিজস্ব প্রচেষ্টা থাকতে হবে, নিজস্ব কাজের ব্যাপার রয়েছে, কিন্তু সেই মনোবলটা, সেই যে মানে ক্লিয়ারেন্সটা, সেই যে কনসাসনেসটা, সেটা কিন্তু তৈরি হতে পারে। ওকে, যে হ্যাঁ আমি কোন জায়গায় ভুল করছি, আমার এখানে কি করা উচিত। ওকে, এবং কাকে আমি বিশ্বাস করছি, কারণ এখানে তো রক্তের সম্পর্কের পার্সন না, বেশিরভাগ ক্ষেত্রে স্পাউসরা মানে হয় না। তো এবার কিছু কিছু কালচারে হয়, সেটা আলাদা কথা, কিন্তু তাও রক্তের হোক আর না হোক, ব্যাপারটা হচ্ছে সোল কানেকশন। যে ঠিক সে ঠিক, যে ভুল সে ভুল। আর ভুল মানুষের সাথে সংসার করা মানে তো আপনারা জানেন, এবং ভুল মানুষের সাথে থাকা বা সাথ দেওয়াটা মানে কি বলা যায়, ওটা তো একদম একরকমের পাপ চলছে, সেখানে আপনি কি করে শান্তিতে থাকতে পারবেন। সেই জিনিসটাই এই সময় আপনার যে শত্রু রয়েছে এবং তাদের পরিবারের কিছু পার্সনদের লাইফে চলছে, এবং তারা আসল সত্যটা দেখতে পেয়েও এখন এমন একটা অবস্থায় রয়েছে যে কিছু করার নেই, তাদের কোনো উপায় নেই, তারা একটা বাজে সিচুয়েশনে রয়েছে। নো ম্যাটার মানে বাইরে, মানে চার দেওয়ালের বাইরে তারা কি দেখাচ্ছে, সবার সামনে কিভাবে রিপ্রেজেন্ট করছে, কতটা খুশি নিজেকে দেখাচ্ছে যে সব কিছু ঠিকঠাক বা কিছু, সেটা জাস্ট একটা অ্যাক্টিং করছে। তারা নিজের ভেতরে জানে যে কিভাবে সাফার করছে, কিভাবে চলছে। তাদের মুখের কথা বা তাদের কোনো সিচুয়েশনে আপনাদের মানে মনোনিবেশ করার প্রয়োজন নেই, এবং ভাবারও প্রয়োজন নেই যে কি হচ্ছে না হচ্ছে। কারণ আমি বারবার বলছি যে এদের সিচুয়েশন ভালো না। আপনারা যদি এদের জায়গায় দাঁড়িয়ে থাকেন, আপনারা বুঝতে পারবেন যে আপনি অনেক ফার বেটার জায়গায় রয়েছেন। ওকে, তাদের সব কিছু থেকেও নেই, এটাই হচ্ছে ব্যাপার। এবং এই সময় দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকটা সিচুয়েশন ডমিনেট করার যে করাটা রয়েছে, সেটা কিন্তু তাদেরকে প্রচুরভাবে কিন্তু প্রতিহত করছে সব জায়গা থেকে। তারা এই সময় নিজেদেরকে আটকাতে পারছে না। এই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে আপনার শত্রুরা আপনাদের পরিবারে যুদ্ধ লাগানোর যে চেষ্টা করেছিল, সেটা কিন্তু সফল হয়নি। ওকে, এবং সেটা আপনাদের এই সময় আগের থেকে সমস্ত কিছু চোখে দেখতে পেয়ে যাওয়াটা প্রচুরভাবে তাদের সমস্যা দিয়েছে। 369 দেখছেন, 3366 প্রচুর পরিমাণে দেখছেন, জানাবেন কারা কারা দেখছেন। ওকে, এবং আপনারা এই সময় যা করছেন পুরোপুরিভাবে অন্যভাবে করছেন। আপনারা এই সময় যা দিচ্ছেন সেটাও ইকুয়াল দিচ্ছেন, সেটাও একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, এটা পাচ্ছি। এবং আমি পাচ্ছি এখানে যেটা আমি পেয়েছি যে দুটো সিচুয়েশন আপনাদের যে প্রিয় সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে হতে চলেছে, স্পেসিফিক্যালি আপনাদের যাদের সন্তান ছোট রয়েছে কোনোভাবে। ওকে, তো মানে এখনো টিনেজে নেই এরকম, বা টিনেজে থাকতে পারে, নো ম্যাটার, এটা সন্তান যে রয়েছে আপনাদের, বাট খুব বড় না, যারা এখনো পর্যন্ত আপনাদের আন্ডারে, বলতে পারেন আন্ডার 18। ওকে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তাদের জীবনে কিছু এরকম দুটো সিচুয়েশন আসতে চলেছে। দুটো সিচুয়েশন বলতে আমি পাচ্ছি এখানে যেটা, সেটা হচ্ছে এক তো পাচ্ছি যে কোনোরকমভাবে এমন একটা কাজ করা হয়েছে কিছু পূর্বে, যেটা কোনোরকমভাবে আপনাদের যে সন্তানের যে গতি রয়েছে সেটাকে পুরোপুরিভাবে নষ্ট করবে। এবার এই কাজটা আমি যেটা পাচ্ছি সেটা দুটোভাবে করার পরিকল্পনা ছিল, দুরকম মানে প্রসেস ছিল। একটা ছিল স্লো পয়জন টাইপের কাজ ছিল, আর একটা ছিল খুব স্পিডে হবে। ওকে, যেটা স্লো পয়জন টাইপের কাজ সেটা মানে খুব সুইট হবে, মানে সুইট হবে বলতে সেই যে কাজটা যে হচ্ছে সেটা আপনাদের বা আপনার সন্তানের মনে হবে যে হ্যাঁ এটা আমার জন্য খুব ভালো, আমি খুব ফেয়ারিটেল লাইফ কাটাচ্ছি, আমার খুব ভালো চলছে, সব কিছু ভালো চলছে, এরকম একটা সুইট ব্যাপার। ওকে, আর যেটা মানে স্লো পয়জন টাইপের জিনিস। আরেকটা যেটা কোনোরকম হচ্ছে সেটা হচ্ছে কোনোরকম এরম যে তাড়াতাড়ি হচ্ছে, তিক্ত লাগছে, বুঝতে পারছি কিছু একটা ঘটছে। ওকে, বাট সেটা মানে প্লেজার দিচ্ছে। মানে আমি এখানে সেরকম কিছু কথাবার্তা বলছি যে কোনোরকমভাবে কিছু এমন জিনিস আপনার মানে
সন্তানদের জীবনে বা আপনার জীবনে এমন কিছু ঘটছে বা এই সময় হচ্ছে যেটা আপনাদের মনে হচ্ছে যে আমরা খুব প্লেজার পাচ্ছি, খুব বেশি আনন্দে আছি, 777 দেখছেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু হচ্ছে না। এবং কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে আপনাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রয়েছে, যেটার জন্য তারা প্রচুরভাবে জেলাস রয়েছে কিছুজন, ওকে, তো সেই জায়গাটাও কোনোরকমভাবে এই কাজটা করতে তাদেরকে বাধ্য করেছে। বাট আপনাদের বলা হচ্ছে যে আপনারা যদি এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে কিছু স্টেপ নিচ্ছেন, স্পেসিফিক আপনাদের যাদের সন্তান রয়েছে, আপনাদের সন্তানের উপরে কিন্তু এই ক্রিয়াটা হয়েছে, তো আপনাদের জন্য সেটা কিন্তু উপকারী হবে। এতে কোনো কিন্তু সন্দেহ নেই। অ্যান্ড আমি যেটা পাচ্ছি এই সময় যে আপনাদের যে মান সম্মান রয়েছে বা আপনাদেরকে যে প্রচুর মানুষ ভুল বুঝেছিল, আপনাদের আশেপাশের কিছু হতে পারে, আপনাদের রিলেটিভসদের মধ্যে হতে পারে, বা আপনাদের যে পরিসর রয়েছে যারা আপনাকে চেনে এরকম কিছু, তো সেই সকল পার্সনদের ভেতর থেকেও সেই রকম টাইপের চিন্তাভাবনা কিন্তু যেতে চলেছে, ওকে, বা অলরেডি চলে গেছে এবং আপনাদেরকে তারা একটা অন্য জায়গাতে, অন্য আসনে বসাতে পেরেছে। বাট এই সময় দাঁড়িয়ে যেটা মেন যেটা পাচ্ছি যে আপনাদের সন্তানের ওপর যে দুটো ক্রিয়া হয়েছে, ওকে, জানাবেন কাদের সাথে রেজোনেট করছে, যে জিনিসটা আপনাদের সন্তানকে মানে স্পেসিফিক্যালি প্রচুরভাবে এই সময় বাজে জিনিসে অ্যাট্রাক্ট হতে সাহায্য করছে। মানে কিছু এমন বাজে জিনিস যেটা শরীরের জন্য ভালো না, আপনারা প্রচুর পরিমাণে ক্যাট দেখছেন বা আপনাদের কোনোরকমভাবে পোষ্য হিসেবে কোনো ক্যাট থাকতে পারে, ওকে, এটা আপনাদের জন্য একটা সাইন যে এটা আপনাদের জন্যই মেসেজ কোনোরকমভাবে, ওকে। এবার সবার যে ক্যাট থাকতে হবে তার কোনো মানে নেই, বাট আমি পাচ্ছি এটা অনেকের ক্ষেত্রে রেজোনেট করবে যে কিছু একটা হ্যাবিট রয়েছে, যে হ্যাবিটটা এই সময় প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এবং এই হ্যাবিটটা একটা কোনো বড় রোগের সূচনার জন্য করেছে এই কাজটা। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা যারা দেখছেন যে আপনাদের সন্তানের কিছু পূর্ব থেকে কোনো রোগ এরকম রয়েছে, ওকে, ইয়েস, একদম আপনাদের সন্তানের উপর 100% কিন্তু নেগেটিভ ম্যাজিক হয়ে গেছে, কার্ড কিন্তু কথা বলছে, ওকে। এবং আমি পাচ্ছি কোনো কাজ অলরেডি এরকম হয়েছে যে জায়গাতে আপনার যে চাইল্ড রয়েছে, নো ম্যাটার সে কত বয়সী হোক না কেন, তার রাতে কোনোরকমভাবে ঘুম হবে না এবং সমস্ত কিছু পেয়ে যাওয়ার পরও বলবে না আমি পাইনি। মানে এরকম কি হচ্ছে আপনারা জানাবেন, যে সমস্ত কিছু খেয়ে নিল, ফেভারিট খাবার খেয়ে নিল, তারপরেও যেন মনে শান্তি নেই, যে না আমার তো এইগুলো খেলাম, ওটা খেলে ভালো হতো বা ওটা করলে ভালো হতো, বা আপনারা গেলেন একসাথে দেখে একটা জামা কিনলো, কিন্তু তারপরে বাড়ি এসে বলছে না এই জামাটা তোমার পছন্দ না, ওটা নিলে ভালো হতো, মানে নিজেই কিনলো পছন্দ করে কিন্তু ওটা, মানে এরকম চলছে। এবং আপনারা দেখছেন যে কিছু একটা কনফিউশন চলছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে, মানে কোনো জায়গাতে ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা সেটা কিন্তু কোনোরকমভাবে নেই এই সময় দাঁড়িয়ে। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন, চাই না এটা কাদের জন্য মেসেজ, বাট আপনাদের যাদের চাইল্ড রয়েছে, সন্তান রয়েছে, তাদের জন্য স্পেসিফিক্যালি এই মেসেজটা ছিল, ওকে, ইয়েস। এবং আপনাদের সন্তান যে রয়েছে তাদের কারণে আপনাদের প্রচুর টাকা পয়সা নষ্ট হয়েছে, ওকে, প্রচুর টাকা পয়সা নষ্ট হয়েছে বা হচ্ছেও এই সময় দাঁড়িয়ে। তো এই সমস্ত কিছু যে চলছে এটা কিন্তু কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাজ, এবং যে তান্ত্রিক মৌলবী পুরোহিত এই সময় এই কাজটা করছে সেটা কোনো বয়স্ক কোনো পার্সন যার যথেষ্ট এই বিষয়ে কিন্তু নলেজ ভালো মতো রয়েছে। এবং এটা আপনাদের অনেকের ক্ষেত্রে আপনাদের যদি কোনো গ্রুপ থেকে থাকে বা এরকম হয় না পরিবারের সদস্যদের মধ্যে এই সদস্যদের সাথে আমার ভালো জমে, তাদের সাথে আমি কথা বলি, বা আশেপাশের এই পার্সনদের সাথে আমার কথা হয়, তো সেই ক্ষেত্রে এই পার্সনগুলোই কিন্তু এই জায়গাতে ইনভলভ রয়েছে, মানে এই পার্সনগুলোরই কোনো কেউ রয়েছে যাদের তান্ত্রিক বা মৌলবী পুরোহিত এটা, ওকে। আমি বারবার বলে থাকি আপনারা 9 বা 10 দেখছেন যে সবথেকে কাছে যারা পার্সন হয় বা 2, 3, 4ও দেখছেন, তারাই কিন্তু এরকম টাইপের নেগেটিভ ওয়ার্কগুলো বেশি করে। আপনার সাথে যারা মেশে তারাই শত্রু হয়, যারা আপনার থেকে দূরে থাকে তারা শত্রুতা সেইভাবে নেভায় না, ওকে, ইয়েস। এবং আপনাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু এই সময় কিছু সত্য কথা বলছে এই সময় দাঁড়িয়ে, যেটা কোনোরকমভাবে আপনাদের যে বিবাহিত জীবন রয়েছে সেই জীবনটাকে কোনোরকমভাবে যাতে হিল করতে পারে সেটারই ব্যবস্থা তারা করছে, ওকে। মানে আপনাদের শত্রুদের কিছু কথাবার্তা চলছে এই সময়, যে জিনিসটা আপনাদের যে বিবাহিত জীবন রয়েছে সেই বিবাহিত জীবনটাকে কোনোরকমভাবে স্ট্রেংথ দিচ্ছে বা পজিটিভিটি দিচ্ছে, যাতে করে আপনারা ব্যালেন্সে জীবনটাকে কাটাতে পারেন, ওকে। মানে তারা এই জিনিসটা হতে পারে
জাস্ট এমনি বলছে বা কিছু, কিন্তু সেই জায়গাতে আপনাদের কিছু প্রফিট হচ্ছে, আপনাদের এই জায়গাতে কিছু জিনিস হিল করার প্রয়োজন রয়েছে বা কিছু সিচুয়েশন থেকে আপনাদের বেরিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। এটা একদম সত্য কথা। এবং আপনারা যারা দেখছেন কোনোরকমভাবে এরকম পার্সোনালিটি যারা আপনাদের শত্রুদেরকেও হেল্প করেছেন, আপনাদের মিত্রদেরকেও হেল্প করেছেন, আপনাদের কাছে ম্যাটার করে না কে শত্রু কে মিত্র, আপনি এই সময় দাঁড়িয়ে আর শত্রুতা কারোর সাথে নেভাচ্ছেন না, আপনি পুরোপুরি ঈশ্বরের উপর সারেন্ডার করে দিয়েছেন। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন। এবং সেটা আমি বলছি না যে নর্মাল কারোর ক্ষেত্রে, এটা আমি খুব কম সংখ্যক পার্সনদের সাথে রেজোনেট করবো এই মেসেজটা, যারা হাইলি স্পিরিচুয়াল সাইকিক পথে রয়েছেন এবং আপনাদের যথেষ্ট আপনার যে আরাধ্য দেবদেবী রয়েছে তাদের প্রতি 100% আপনার বিশ্বাস রয়েছে। যখন আরাধ্য দেবদেবীর প্রতি 100% বিশ্বাস থাকে তখনই সে নিশ্চিন্তে সব কিছু তার উপর ছেড়ে দিয়ে রেস্ট নিতে পারে যে হ্যাঁ বাবা আছেন, মা আছেন, দেখে নেবেন। আমার এখানে নিজের থেকে কিছু করার নেই। আমার যতটা করার ছিল এই সিচুয়েশনে যা যা শেখার ছিল, যা যা হওয়ার ছিল হয়ে গেছে। এবার পুরোপুরি বাবার ওপর, এবার পুরোপুরি ঈশ্বরের ওপর, বাবা হতে পারে, মা হতে পারে, ঈশ্বরের ওপর। এবং সেখানে আমার এখানে কিছু নেই। তো সেরকমই যদি সিচুয়েশন আপনাদের থেকে থাকে, আপনারা আপনাদের দিক থেকে তো কোনোরকম আর কিছু করছেন না। হ্যাঁ, সমাজের যে বিষয়ে আজ আমাদের তুলে ধরার প্রয়োজন রয়েছে, যেটা কাল সবাইকে, শত্রু বলে মিত্র বলে এরকম না, সবাইকে কোনো রকমভাবে সমস্যা দিতে পারে, সেটাই আপনি তুলে ধরছেন। এখানে আপনি কারোর কোনো রকমভাবে এনিমি না। তারা যদি সেটাকে সেই হিসেবে নেয় বা কোনো পার্সন তাদের পরিবারের, আপনাদের শত্রুদের পরিবারের কোনো পার্সন যদি সেটাকে নিজেদের বেনিফিটে নেওয়ার চেষ্টা করে বা সেখানে নিজেকে বাঁচানোর জন্য এইসব টাইপের কথাবার্তা বলে থাকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, কারণ মানুষের জন্য একটা সময় পর্যন্ত শত্রুতা মানুষের থাকতে পারে, শত্রুতা উপরে থাকতে পারে, কিন্তু ভেতর থেকে তো আপনি জানেন যে কোন পার্সনটা কীভাবে সাফার করছে। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আপনাদেরকে একটা মানে এরকম ইনসিডেন্ট বলি, যে ধরুন কোনো একটা মন্দিরে আপনি লাইন দিয়েছেন, ঠিক আছে? এবার মন্দিরে আপনি লাইন দিয়েছেন, ঠিক আছে, মন্দিরে লাইন দেয় লোকে, ধৈর্য ধরে, ঠিক আছে, কিন্তু কিছু এরকম থাকে না যে না আমাদেরকে আগে যেতে হবে, তারা এসছে পরে, হয় না এরকম যে একই পরিবারের হতে পারে সদস্য, আপনারা ধরুন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, এবং তার সাথে আপনার ননদ রয়েছে, ননদের 2 মেয়ে ছেলে এরকম কিছু থাকতে পারে, বা 4-5 জন ছেলে মেয়ে কিছু এরকম থাকতে পারে। এবার আপনারা আগে এসছেন অন্য জায়গা থেকে, এবার আপনাদের পরিবারের অন্য লোক এসছে পরে অন্য জায়গা থেকে, এবার তারা পরে এসছে, কিন্তু যেহেতু আত্মীয় স্বজন তাই আপনি আগে দাঁড়িয়ে থাকলেও বলবে যে না আমাকে আগে যেতে দিতে হবে। তো ঠিক আছে, তুমি যাও, আগে যাও। ওকে, আপনি যদি সত্যিকারের ঈশ্বরের ভক্ত হন, বলবেন যে তুমি যাও আগে, তুমি আগে যেও বা কী করবে, তুমি ঈশ্বরের দর্শনটা আগে করেও বা কী করবে, ঈশ্বর যাকে চয়েস করেছে তারই তো ঈশ্বর। যাই হোক, তো আপনি যদি সেরকম হাইলি স্পিরিচুয়াল হন তো আপনি ছেড়ে দেবেন জায়গা, যে যাও তুমি এগিয়ে যাও। ওকে, কিন্তু বিশ্বাস করবেন না, মানে সেই যে পার্সনগুলো যারা ধরুন মানে একটা শুধু জায়গার জন্য বললো, এখানে ঝগড়াঝাটির কথা বলছি না, জাস্ট এমনি যে হ্যাঁ তারা রুলস ব্রেক করলো, তারা শুধুমাত্র কিন্তু ওই জায়গাতে ঠাকুরের মন্দিরে রুলস ব্রেক করেনি, তারা তাদের পরিবারে দিনে রাতে রুলস ব্রেক করছে, যে কারণে তারা ওই মন্দিরে এসেও সেই জায়গাটা মানে আটকাতে পারেনি। তাদের চিন্তাভাবনা, তাদের মাইন্ডসেট, তাদের সব কিছু ওই জায়গাতে দাঁড়িয়ে। তো সেটাই। এবং বিশ্বাস করবেন না, এরকম টাইপের যারা হয় মানে পুরো লাইনে এতক্ষণ যে দাঁড়িয়ে আছে, বাচ্চাটাকে ভুল করেও তার মা যে কোলে নিয়েছিল, অন্য আরও যে এতজন লোক ছিল পরিবারের 5-6 জন, তারা একটা বারের জন্য বাচ্চাটাকে কোলে ধরেনি। এবং আশ্চর্য বিষয় এটা যে মানে ঠাকুরের দর্শনের জন্য মানে সবার আগে যাওয়ার এতটাই মানে কি বলে কম্পিটিশন বলতে পারেন, যা যে বউ আর বাচ্চাটাকে পেছন দিকে ফেলে দিয়ে কখন তারা দর্শন করে বেরিয়ে গেছে, আর বউ বাচ্চাটা কত পেছনে পড়ে রয়েছে এবং বাচ্চাটা কাঁদছে, মানে এইরকম টাইপের সিচুয়েশন। মানে আপনি সেখানে কি ওখানে এটা ভাববেন যে হ্যাঁ যে এরা এরকম টাইপের বিহেভিয়ার করলো তো এদের জন্য আমার সহানুভূতি আসবে কি না, বা এদের জন্য আমি কীরকম ভাবো, কী করে আপনি ভাবতে পারেন? আপনি সেখানে সিচুয়েশন দেখছেন যে সমাজ পরিস্থিতি আজ কোন জায়গায় দাঁড়িয়ে, এবং সেখানে এরকম না যে সব কটা পুরুষ ছিল ফ্যামিলিতে, ওখানে মহিলার সংখ্যা বেশি ছিল, কিন্তু তারপরও একজনও এ করেন। তার মানে কীরকম টাইপের মেন্টালিটি এরা হতে পারে। ওকে, এবং সেই কারণেই তাদের ব্যবহারটা ওরকম। তো সেই জিনিসটা বোঝার ক্ষমতা তো সবার থাকে না। তো ওই রকম জায়গায় দাঁড়িয়ে একজন হাইলি সাইকিক পার্সন বা একজন ঈশ্বরের সন্তান, সে তো পূর্ব থেকে বুঝতে পারে যে কে কেন ব্যবহার করছে, কিসের জন্য করছে, তার জায়গাটা কোথায়, সে কতটা নিম্নমানের সোল হতে পারে, যে কারণে তাদের চিন্তাভাবনাটা এরকম যে মানে পরিবারের লোক, সে মানে এক হাতে বাচ্চা এক হাতে ঠাকুরের জিনিসপত্র নিয়ে মানে সে যে সাফার করছে, সেখানে কেউ ধরার কেউ নেই। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আপনি চাইলে সেখানে নিজেও সেখানে তাকে হেল্প করে দেবেন। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে আপনি যদি সত্যিকারের হাই লেভেল সোল হন, আপনার ওখানে শত্রু মিত্র দেখতে পাবেন না, আপনি ওখানে সঠিকটার জন্য দাঁড়াবেন। ওকে, এবার
অনেক জায়গা হয় স্পেসিফিক্যালি এমন এমন হয় যে হ্যাঁ আমার হাতে সময় রয়েছে আর আমি মন্দিরে এখানে কম্পিটিশন করতে তো আসিনি, বা যে কোনো জায়গাতে আমার সময় যখন হাতে আছে বা আমার যখন সব কিছু সুযোগ সুবিধা আছে, ঠিক আছে পরিবার যখন যাক, কিন্তু পরিবারের থেকেও পরিবার কোথায় হলো, তারা তো পরিবারের যে আসল মিনিং সেটাই তো বুঝতে পারেনি। তো সেটাই আপনাদের বলা হচ্ছে যে এই সময় এরকমও হতে পারে যে আপনার যে সকল শত্রুরা আপনাদের সন্তানের বা আপনার উপর ক্ষতির কাজ করছে, তারা নিজেরা প্রচুরভাবে সাফার করছে, এবং এই সকল পার্সনরা যারা অন্যের জিনিস দেখে বসে থাকে, যারা অন্যের ভুল ধরতে যায়, যাদের নিজস্ব এত ভুল থাকা সত্ত্বেও তারা কি করে ভালো থাকবে, ওকে তারা কি করে ভালো থাকবে আপনি ভাবতে পারছেন, তাদের জীবনে কত রকমের সমস্যা রয়েছে। ওকে, তো সেই জায়গাতে হয়ে যায় যে আপনি না চেয়েও সেই জায়গাতে তাদের প্রতি স্পেসিফিক্যালি সেই সকল মহিলা এবং সন্তানদের প্রতি যারা এরকম টাইপের সাফার করছে তাদের প্রতি আপনার সহানুভূতি চলেই আসবে। আপনার মনে হবে যে হ্যাঁ একটু হেল্প করেই দিই, কি আছে, কি যায় আসে। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার যে হ্যাঁ তারা যে কাজটা করেছে, তারা যে রুলস ব্রেক করেছে, তারা যে অনৈতিক কাজ করেছে, তারা যা যা করেছে সেটা তো ঈশ্বর দেখছেন, সেটাতে আমার ওখানে কিছু করার নেই। এবং মানে মানে আপনি যদি বলেন যে এই কথা আমি বলছি এবং এই জায়গাতে দাঁড়িয়ে, সেটা যদি আজ থেকে কিছু বছর আগে হতো সেটা কখনোই সম্ভব হতো না। কারণ এরকম হয় যে মানে একটা সময় পর্যন্ত থাকে না যখন আপনি অত বেশি স্পিরিচুয়াল না, যখন আপনার মধ্যে অনেক রকমের ব্যাপার থাকবে, যখন কম্পিটিশন থাকবে, অনেক রকমের ক্রোধ থাকবে, তখন আপনি অনৈতিক কাজ আপনার চোখের সামনে হতে কি করে দেখতে দেবেন। মানে এগুলো ওই লেভেলে অনৈতিক কাজ না যে হ্যাঁ আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, কারো ক্ষতি হয়ে যাবে, সেরকম তো না, এটা ক্ষতি হওয়া সেরকম ব্যাপার নেই। তো সেই জায়গাতে আপনি যখন এই জায়গাতে ছেড়ে দিচ্ছেন মানে বুঝতে হবে যে ঈশ্বর আপনাকে গ্রহণ করে নিয়েছেন এবং ঈশ্বরের কাছে আপনি সারেন্ডার করে দিয়েছেন, মানে আপনি এক পদক্ষেপ আপনার স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে গেছেন। এবং তখন আপনার সেই সকল যে সাধুরা বা সেই সকল যে বড় বড় যে ব্যক্তিরা ভক্তরা যে মানে ইউটিউবে বলুন বিভিন্ন জায়গাতে তাদের মন্তব্য রেখেছে, বলে না যে এইসব করে কিছু নেই, সারেন্ডার করে দাও, বেকার কারোর সাথে তর্ক বিতর্ক করে লাভ নেই, সেই জায়গাটা কোন জায়গা থেকে আসে সেটা হয়তো আপনি সেই সময় রিয়েলাইজ করবেন, যেটা কোন জায়গা থেকে আসে যে আমি এই জায়গাতে তর্ক বিতর্ক করবো না নিজের জন্য। হ্যাঁ অন্য কারোর জন্য আমি অবশ্যই দাঁড়াবো, সেখানে আমার সেটা অবভিয়াসলি দরকার, কিন্তু নিজের জন্য করবো না। সেটা কেন? কারণ সেই পার্সনটা খুব ভালো করে জানে যে ঈশ্বরের যে সাপোর্টটা তার উপর কতটা রয়েছে এবং ঈশ্বর তার সাথে কোনো রকম অনৈতিক জিনিস হতে দেবে না। সেই যে বিশ্বাস, সেই বিশ্বাস, এবং সেটা শুধু বিশ্বাস না, সেটা তার নজরিয়া, সে বারে বারে তার জীবনে দেখেছে, যে কারণে কোনো রকমভাবে সে সেই সিচুয়েশন যেগুলো রয়েছে আর কি সেগুলো অন্যভাবে হ্যান্ডেল করছে, এবং তার মধ্যে সেই কামনেস, তার মধ্যে সেই শান্তি, তার মধ্যে সেই ব্যাপারটা চলে এসছে, তার মধ্যে ধৈর্য চলে এসছে। সে জানে আরে বেশি দিন না, কিছু দিনের মধ্যে কর্মফল পাবে, এবং সেই জায়গাতে সেই পার্সনটা ভালো করে লার্ন করবে লেসন। ওকে, এটাই একটা সুবিধাও বলতে পারেন যে এরকম টাইপের হাইলি স্পিরিচুয়াল বা সাইকিক পার্সনদের সাথে যদি কেউ কোনো রকম তর্ক বিতর্ক করে বা তার কোনো রকম কিছু জিনিস নেওয়ারও চেষ্টা করে, সেই জায়গাতে তারা এই জন্মে কেন মানে খুব বেশি দিন যাবে না, লেসনটা লার্ন করবে খুব তাড়াতাড়ি, এবং সে তাতে করেও তাদের একটা স্পিরিচুয়াল উন্নতি হবে। ওকে, তো এটা একটা প্রসেস বলতে পারেন যে ঈশ্বর সবসময় তার যে বড় বড় ভক্তরা রয়েছে তাদের সাথে কেন বড় বড় টাইপের বদমাশদের মানে সামনাসামনি করানো হয়, মানে কেন তাদের সাথে এই যুদ্ধ লাগানো হয়। ওকে, তো নো ম্যাটার সেই পার্সনটার যদি ধরুন মানে কোনো রকম একদম জীবন শেষও হয়ে যাওয়ার যদি থেকে থাকে যে হ্যাঁ অনেক বড় ভুল করেছে, সে আর এই পৃথিবীতে থাকবে না, সেই পার্সনটা যে কোনো রকমভাবে ঈশ্বরের কোনো ভক্তের ওপর বা ভক্তের সাথে কোনো রকম কিছু করেছে উল্টোপাল্টা, তো সেই জায়গাতে যদি সে পৃথিবী ছেড়েও চলে যায়, পৃথিবী ছেড়ে যাওয়ার ঠিক 1 সেকেন্ড আগেও সে রিয়েলাইজ করে মরবে, সেটাই হচ্ছে দরকার, সেটাই হচ্ছে দরকার। ওকে, এবং সেটা একটা বড় উদাহরণ হিসেবে সেট হবে। তো সেরকমই একটা ব্যাপার যে এই সময় আপনাদের জীবনে একটা বড় শিফট হয়েছে, আপনি এই সময় দাঁড়িয়ে আর ওইভাবে দেখতে পাচ্ছেন না যে এ আমার শত্রু, এ আমার মিত্র। এটা আমি সবার জন্য বলছি না, স্পেসিফিক্যালি আপনারা যারা এরকম কেউ দেখছেন, হাইলি সাইকিক দেখছেন এবং কোনো রকমভাবে আপনারা সংসারী পার্সন না, তো সেই ক্ষেত্রে কোনো রকম এই জায়গাতে দাঁড়িয়ে মানে এই যে চিন্তাভাবনা বা এই যে মানসিকতা, সেটা কোনো রকমভাবে মানে আপনার যে শত্রুরা রয়েছে তাদের ভেতরেও কোনো রকমভাবে আপনাদের প্রতি একটা সম্মান ক্রিয়েট করেছে যে আপনি পার্সনটা রিয়েলি সোল লেভেলে উন্নত, এবং আপনি কোনো রকমভাবে দেখিয়েছেন যে কিভাবে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে প্রবেশ করে। এটা তো রাতারাতি হয়ে যায় না যে হ্যাঁ বাবা যে যা করছে করছে, আমার সাথে আমার কিছু যায় আসে না, কারণ আমি শান্ত হয়ে বসে রয়েছি। ওই শান্তিটা আসে কোথা থেকে? একটা সময় প্রশ্ন হয়তো সবারই জাগতো বা আপনাদেরও কোনো না কোনো সময় জেগেছে যে এরকম টাইপের কাজ করলো, এরকম টাইপের অনৈতিক হচ্ছে, সব কিছু হচ্ছে, প্রতিবাদ করার ক্ষমতা রয়েছে, আপনার পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, আপনার অনেক লোকের সাথে পরিচয় থাকতে পারে, আপনি চুপ করে বসে আছেন কেন? কারণ
চুপ করে বসে থাকার একটাই কারণ, কারণ আপনার বিশ্বাসটা আপনার আরাধ্য দেবদেবীর প্রতি সেই লেভেলে রয়েছে এবং সে তার মানে যে ভক্তদের প্রতি যে তার ভালোবাসা, সেই ঈশ্বরের, আপনার ভক্তদের প্রতি মানে আপনার ভক্ত বলছি, আপনার ঈশ্বরের ভক্তদের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা সে বারে বারে প্রমাণ করেছে। তার আর প্রমাণ করার প্রয়োজন নেই। যেমন আপনি বারে বারে প্রমাণ করেছেন যে আপনি তার ভক্ত, তেমনি ঈশ্বরও প্রমাণ করেছেন যে হচ্ছে আপনি তার ভক্ত। সে সবসময় আপনার খেয়াল রাখেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আর কোনো প্রশ্নই ওঠে না এখানে, ব্যাপারটা বিশ্বাসের, ব্যাপারটা তর্ক বিতর্কের না। সেই জিনিসটা কোনোরকমভাবে একটা রিয়েলাইজেশনে আপনারা আসতে চলেছেন বা আপনারা আসছেন এই সময়, বা কোনো কোনো ঘটনা আপনাদের লাইফের এই সময় ঘটে যাবে, ইনসিডেন্ট, যে বারে বারে আপনাকে প্রমাণ করে দেবে যে আপনি যে ডিসিশনটা নিয়েছিলেন, আপনি যে চুপ ছিলেন, আপনি কোনো রকম কিছু কথা বলেননি, সেটা অ্যাকচুয়ালি আপনার ফলেই ছিল। ওকে, কারণ তাদের পরিবারের কিছু সদস্য যখন সাফার করছে বা করবে আরও ভালোভাবে, সেই সময় আপনি বুঝতে পারবেন যে এটা কেন কিভাবে হলো। আর আপনাদের যাদের চাইল্ডের ওপর এরকম কিছু দুটো কাজ করা হয়েছে যে জিনিসের জন্য আপনাদের প্রচুর টাকা পয়সা ব্যয় হচ্ছে বা আরও কিছু সমস্যা চলছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু কোনো পার্সনের কাছ থেকে সাহায্য নিয়ে নেবেন যাদের মনে হচ্ছে এই জায়গাতে সাহায্য নেওয়ার প্রয়োজন এবং এরকম কিছু ঘটনা ঘটছে। ইয়েস, কারণ এখানে মাল্টিপল ওয়ার্ক হয়ে রয়েছে এবং এটা আপনাদেরই চেনা পরিচিত বা আপনাদেরই গ্রুপের কোনো পার্সন যাদের সাথে আপনাদের ওঠা বসা চলে। এবং আপনাদের যে শত্রু রয়েছে, কিছু শত্রু রয়েছে যারা গ্রুপ বেঁধে রয়েছে, ভালো মতো বড় কোনো গ্রুপ থাকতে পারে আপনাদের আশেপাশে, 5 জন কি 7 জন কি 12 জনের, বা 3টে বা 5টা ফ্যামিলির হতে পারে এরকম কিছু। তাদের কিছু যে তারা যদি কোনো রকমভাবে কোনো গভর্নমেন্ট জব বা এরকম কোনো প্রেস্টিজিয়াস কোনো জবে থাকে, তো সেখানে তাদেরকে প্রচুরভাবে কিন্তু হেনস্থা করা হচ্ছে এবং প্রচুরভাবে কিন্তু তাদেরকে কোশ্চেন করা হচ্ছে তারা কী কী করেছে, তাদের কিছু কর্মক্ষেত্রে তারা কিছু ঘোটালা করেছে বা কিছু এরকম 2 নম্বর জিনিস তাদের কিন্তু সামনে এসছে বা আসতে চলেছে। ইয়েস, এবং এটা টাকা পয়সা রিলেটেড কিছু, যে তারা কিছু হয়তো ব্রাইব নিতে গিয়েছিল, ধরা পড়েছে, বা কিছু এরকম টাইপের কিছু ঘটনা ঘটেছে, জানবেন আপনারা খুব শীঘ্রই এই ব্যাপারে। ওকে, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।